আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মজাদার বিফ তেহারির রেসিপি। কিভাবে সহজে বাসায় এই বিফ তেহারি তৈরি করতে পারেন। একবার যদি এভাবে তৈরি করতে পারেন, দেখবেন বাইরে যে বিফ বলেন বা বিরিয়ানি বলেন আপনাদের খাওয়ার ইচ্ছে করবে না। ভাববেন যদি আমি মজাদার উপায়ে সহজভাবে আমি বাসায় তৈরি করতে পারি, কেন বাজারে অস্বাস্থ্যকর ভাবে তৈরি করা বিরিয়ানিটা আমি খাবো। এর জন্য আমি প্রথমে মাংসটা তৈরি করে নিব। এই জন্য প্রথমে আমি এখানে মাংসটাকে 2 কেজি মাংস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই, দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি বাদাম ব্লেন্ডার করে রাখা। এখানে আমি কাজু বাদাম ও আলমন্ড বাদামটা দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো বাদাম দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়োটা দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি হাফ কাপ পরিমাণে সরিষার তেলটা দিয়েছি। সম্পূর্ণ উপাদান দিয়ে আমি এবার ভালোভাবে মাংসটাকে মিক্স করে নিব। মিক্স করে আমি রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি আবারও এগুলোর মধ্যে দিয়ে দিব গরম মশলা, যেমন দারুচিনি, এলাচি, তেজপাতা ও লবঙ্গ। এগুলাকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরুর মাংসের মশলা। এটা চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। এরপরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আমি এগুলাকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা আমার মাংসগুলোকে দিয়ে আমি একটু নেড়ে দিব। প্রথমে আমি সামান্য পরিমাণে নেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করব। বেশি পরিমাণে পানি দেব না, কারণ অলরেডি মাংস থেকে এমনিতে পানি বের হয়ে আসবে। এই যে দেখেন, মাংস থেকে কিন্তু পানি বের হয়ে আসছে। এ পর্যায়ে আমি আবারও একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে এখানে আমি আরও দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়ো, দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনির সাহায্যে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি আবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আবারও আমি একটু নেড়ে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এবং তেলটা কিন্তু মাংস থেকে উপরে বেশি আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব রান্নার জন্য পানি। রান্নার পানিটা দিয়ে দিচ্ছি আমি এখানে। পানিটা দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য আমি আবারও ঢাকনি দিয়ে ঢেকে নেড়ে দিব। কিছুক্ষণ পর আমি নেড়ে রান্না করে নেব। আমার কিন্তু মাংস রান্না প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি চালটা ধুয়ে রেখে দিচ্ছি। দেখেন আমার কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে আমার মাংস রান্নাটা হয়েছে। এরপর আমি বিরিয়ানির জন্য
একটা বড় হাঁড়ি বসিয়ে দিচ্ছি চুলোয়। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। একটু ব্রাউন শেপে এনে আমি এর মধ্যে দিয়ে রাখবো ধুয়ে রাখা চালগুলো। এ পর্যায়ে আমি একটা জগের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি। চালগুলোকে দিয়ে আমি একটু নেড়ে নেড়ে ভেজে নিব। অবশ্যই একটু নেড়ে নেড়ে ভাজতে হবে। এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতো আমি চালগুলোকে একটু নেড়ে নেড়ে ভেজেছি। আপনারা অবশ্যই একটু নেড়ে নেড়ে ভেজে নেবেন। এ পর্যায়ে আমি আরও দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ। এগুলাকে দিয়ে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। যেমন চাল থেকে আপনারা 2 ইঞ্চি উপরে কিন্তু পানিটা দিতে হবে। অনেকে চাইলে মেপেও দিতে পারেন, আবার না হলে আন্দাজ অনুযায়ী, যেমন চাল থেকে 2 ইঞ্চি উঁচু উঁচু পানি দিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চাল অনুযায়ী লবণটা দিয়ে এরপর আমি এখানে রান্না করে রাখা মাংসটা ঢেলে দিয়ে দিচ্ছি চালের সাথে। এখানে আমি সম্পূর্ণ মাংসটা চালের সাথে দিয়ে ভালোভাবে নেড়ে চালে ও মাংসে একসাথে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট বিরিয়ানির মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি একটা স্বাদ ম্যাগি মশলাটাও দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলেই দিতে পারেন, না হলে স্কিপও করতে পারেন। এরপর আমি এখানে 4-5টা কাঁচামরিচ ধুয়ে দিয়ে দিয়েছি। তারপরে এগুলাকে দিয়ে আমি একটু ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিব। দেখেন আমার কিন্তু বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। এরপর আমি সবগুলোকে একটু উপর দিয়ে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ দেশি গাওয়া ঘি। এখানে আমি ঘি দিয়েছি। ঘি দিয়ে আপনাদেরকে আমি কিন্তু খুবই কাছ থেকে দেখাচ্ছি আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। এরপর আমি আরও 2 মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে দিব। এরপর ঢাকনিটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। উপরে আপনাদের মনে হচ্ছে চাল কিন্তু ভিতরে কিন্তু সম্পূর্ণ হয়েছে। এবার আপনাদেরকে আমি একটু নেড়ে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট জুসি হয়েছে। এখন আপনাদের সাথে 1 প্লেট আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে প্রমি বাবু পেজের পাশে থাকবেন। দেখেন মাংসটাও কত সফট হয়েছে, চালগুলোও কত ঝরঝরে হয়েছে। আপনারা যদি এভাবে তৈরি করতে পারেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর বিরিয়ানি মানে তুই হচ্ছে অন্য রকম একটা বিরিয়ানি কে না ভালোবাসে। দেখেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আল্লাহ হাফেজ।